বেশ কয়েকদিন ধরে বাহিরে হেভি নিম্নচাপ শুরু হয়ে গেছিল, মানে বাহিরে হেভি আকারের বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি বাহিরে তেমন একটা বের হইতে পারি না। অনেকেই জানো যে আমার বাসার সামনেই হচ্ছে পদ্মা নদী, যার কারণে আমি সোজা চলে আসছিলাম পদ্মা নদীর সামনে। কিন্তু এখানে আসার পরে আবহাওয়া দেখে মনের ভেতরে আর কি গরম গরম চা খাইতে ইচ্ছা হচ্ছিল। তবে এই চা সেই চা না, মানে গরম গরম যদি একটু মটকা চা খাইতে পারতাম, মানে এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়াতে। যার কারণে আমি সোজা রওনা দিয়ে আমাদের পুরাতন বাসার উদ্দেশ্যে। কার না মন চাই ভাই এই বৃষ্টি আবহাওয়াতে যদি একটু গরম চা সাথে একটা বিস্কিট, মানে পুরাটাই এই বৃষ্টি মৌসুমে আর কি জমে যাবে। যার কারণে আমি সোজা চলে আসছিলাম আর কি চঞ্চলকে ডাকতে। তবে আমি আর চঞ্চল একা যাব না, আজকে আমাদেরকে বড় ভাইকে সাথে নিয়ে যাব। কারণ আপনারা সবাই জানেন যেখানে বড় ভাই যায় সেখানে আমাদের মতো ছোট ভাইদের আর কি বিল পে করা লাগে না, মানে বিল দেওয়া লাগে না, পুরো টাকাটাই বেঁচে যায়। বড় ভাইকে সাথে নিয়ে আমরা তিনজন রওনা দিই আর কি মটকা চা খাইতে। তবে রাস্তার মাঝখানে সিটিপুটা বৃষ্টি হচ্ছিল, আমরা সেটা কেয়ার না করে আবারও সামনের দিকে রওনা দিছিলাম। তবে একসময় প্রচন্ড আকারে বৃষ্টি চলে আসে, যার কারণে আমরা তিনজন বসে থেকে এখানে আর কি মজা নিচ্ছিলাম, এই বৃষ্টির মৌসুমটাকে আরো সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। কিন্তু যতই বৃষ্টি আসুক না কেন, আমরা প্ল্যান করছিলাম যে যাই হয়ে যাক না কেন আমরা আর কি মটকা চা খাইতে যাব। বৃষ্টি থামার পরে আমরা সোজা চলে আসি আর কি মটকা চায়ের এখানে। আমাদের বাসা থেকে মটকা চায়ের দোকানে যাইতে প্রায় 10-15 মিনিট সময় লাগে, মানে আরমবাড়ির নিচে। তবে এখানে আসার পর দেখলাম যে দোকানটা পুরোপুরি বন্ধ, মানে আমাদের কপালে আর কি মটকা চায় নাই। যার কারণে আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম যে কখন আসবে, কখন দোকান খুলবে। আমরা প্রায় 15-20 মিনিট ধরে গৌরীপুর থেকে হাইটে চলে আসলাম আর কি আরমবাড়িয়ার নিচে। হ্যাঁ, বাট এখানে আসার পরে দেখলাম যে মানে মটকা চা খাইতে আসছিলাম, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে দোকানটা বন্ধ। আর ওইদিকে তো দুইজন মানে হেভি খেপে আছে আমার প্রতি, মানে তাদের জোর করে ডেকে নিয়ে আসছি। এর আগেও আসছিলাম 2 দিন, বাট 2 দিনই বন্ধ ছিল। মানে বুঝলাম না ভাই কপালে কি মটকা চা নাই। তবে আমরা হার মানবো না, দেখা যাক 10 মিনিট ওয়েট করে দেখি আসলে কি হয়। প্রায় আমরা এখানে 10 মিনিট ধরে ওয়েট করতেছি যে কখন খুলবে, বাট এখনো খুলে নাই। তো আমরা আর বেশিক্ষণ বসবো না, কারণ এই যে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এখন চলে যাবো, দেখা যাক। এখন একটু বাজারের দিকে যাই, দেন একটু ঘুরে ফিরে বাসার দিকে যাবো। বাজারে আসার পরে দেখলাম যে ভাই এখানেও পেঁয়াজি ভাজতো। তবে আজকে ভাজছে না, মানে আমাদের কপালে কোনো খাবারই নাই, মানে যেটা আমরা টার্গেট করি সেটা হয়নি। তবে দেখলাম যে আশেপাশে প্রচন্ড আকারে মেঘ চলে আসছিল, যার কারণে আমরা আবার সোজা রওনা দিই বাসার উদ্দেশ্যে। বাসায় আসার পর আমরা সোজা চলে আসি মাসুম মুড়ে, মানে মাসুমের চাই স্টলে। মূলত আমরা ঠাই নিয়েছিলাম যে হচ্ছে মটকা চা খাবো, তবে কপালে মটকা চা জুটে নাই, যার কারণে আমরা দুধ চা খাওয়ার জন্য চলে আসছিলাম মাসুমের চাই স্টলে। আপনারা অনেকেই জানেন যে আমাদের গৌরীপুরে কিন্তু মাসুমের চা বিখ্যাত, যার কারণে এখানে আমাদের আর কি শেষমেশ খাওয়া লাগলো। ভাই কিছু করার নাই, আমরা গেছিলাম আর কি মটকা চা খাইতে, বাট ওইখানে আফসোস 2 দিন ধরে বন্ধ পাইছি। 2 দিন গেছি 2 দিনই। তো অবশ্যই দেখা যাচ্ছে আমাদের মাসুম ভাইয়ের দোকানেই চা খাওয়া লাগলো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। জানি কেমন হয়ে গেল, আসলে মেইন টপিক নিয়ে ভিডিও বানাইতে পারলাম না। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই বানাবো। তো যাক, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।